তিনি বলেছিলেন যে সুস্থ শরীরের জন্য, মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি যে যোগ, যে যোগের শুরু আমাদের ভারত থেকে, আমাদের দেশ থেকে। ভারত চায়, আমাদের দেশ চায় যে সারা পৃথিবীর মানুষ একটা দিন একসঙ্গে যোগাভ্যাস করুক। তেমন একটা দিন কি হওয়া সম্ভব? সেখানে কোনো রকম ভোটাভুটি হয়নি, রাষ্ট্রপুঞ্জে কোনো ভোটাভুটি হয়নি। সব দেশ এক বাক্যে একসঙ্গে মেনে নিয়েছিল, হ্যাঁ আন্তর্জাতিক যোগ দিবস আছে, প্রয়োজন একটা আন্তর্জাতিক যোগ দিবস থাকুক, যেদিন বিশ্বের সব মানুষ একসঙ্গে যোগ করবেন বা যোগাভ্যাস করবেন। এবার সেই দিনটা কোন দিন হবে সেটাও তিনি সেদিনের সেই ভাষণে বলেছিলেন যে সেই দিনটা হোক 21শে জুন। এই 21শে জুন কেন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বেছে নেওয়া? তার কারণ এই 21শে জুন একটা উল্লেখযোগ্য দিন। হিসেব করে দেখতে গেলে দেখতে হবে এই 21শে জুন ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने 21शे जून 2014 में संयुक्त राष्ट्र महासभा में प्रस्ताव पारित करवाकर अंतर्राष्ट्रीय योग दिवस मनाने का जो উত্তর গোলার্ধের জন্য সবচেয়ে বড় দিন এবং রাত ছোট। এদিন থেকেই আস্তে আস্তে দিন ছোট হওয়া শুরু করবে। গ্রীষ্মকালীন অয়নান্ত বলা হয় এবং পুরাণ মতে বা যারা বিশ্বাস করেন যোগাভ্যাসে, তাদের মতে এই দিন যোগাভ্যাসের জন্য সবচেয়ে ভালো দিন। আর সেজন্যই এই 21শে জুন দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য। এবং সেই উদযাপনের শুরুটা হয়েছিল ঠিক এক বছর পর, অর্থাৎ 2015-এ নয়াদিল্লিতে, দেশের রাজধানী। এবং তারপর একে একে দেশের বিভিন্ন জায়গায়, এবং এবার 12তম আন্তর্জাতিক যোগ দিবস, যা হচ্ছে কলকাতায় মূল অনুষ্ঠান, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকছেন। চলে এসেছেন তিনি রেড রোডে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে যোগাভ্যাস। 30,000 মানুষ একসঙ্গে যোগাভ্যাস করবেন এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও থাকছেন। गंगा सागर तक 8 अलग अलग घाटों पर योगाभ्यास करके योग श्रृंखला का आयोजन किया गया। कोलकाता में दौड़ से ध्यान का कार्यक्रम आयोजित किया गया और कोलकाता में ही ड्रोन और लाइट शो का भव्य आयोजन किया गया। बहुत समय के बाद बंगाल की इस धरती से योग की गूंज पूरे विश्व भर में सुनाई दे रही है। आदरणीय प्रधानमंत्री जी के मार्गदर्शन में हमारा आयुष मंत्रालय भारत की प्राचीन विरासत वाली पारंपरिक चिकित्सा पद्धतियों का विस्तार करने के लिए कटिबद्ध है। इसके लिए इस वर्ष आयुष मंत्रालय को लेकर कई महत्वपूर्ण घोषणाएं की है, जिसमें 3 नए ग्रीष्मकालीन অয়নান্তের পরবর্তী সময়ে দক্ষিণায়ন की घोषणा भी शामिल है। আধ্যাত্মিক জ্ঞান অর্জন আর সাধনার জন্য प्रधानमंत्री जी का हृदय से ভারতে বরাবর এই সময়টা একদম অনুকূল সময় বলে মনে করা হয়। बंगाल के लोकप्रिय এবং मुख्यमंत्री পুরাণ जी বলছে को धन्यवाद এই देना দিনটিতেই चाहूंगा कि जिन्होंने इस वर्ष के योग दिवस आदि जोगी अभूतपूर्व आयोजन के लिए अपने नेतृत्व में प्रशासन के साथ अपना पूरा योगदान दिया। 7 জন ঋষি, যে 7 জন ঋষিকে তার যোগ বিদ্যার জ্ঞান দান করেছিলেন শিব, অর্থাৎ যাকে প্রথম যোগী বা আদি যোগী বলা হয়। পরবর্তীতে ওই 7 জন ঋষি তারা সারা পৃথিবীতে যোগ চর্চা ছড়িয়ে দেয়। আর সেজন্যই এই 21শে জুনটাকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার জন্য সওয়াল করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সঙ্গে সঙ্গে সাড়া পড়ে যায়। এবং কোনো রকম ভোটাভুটির ব্যাপার নেই, সরাসরি সবাই রাজি হয়ে যান যে আন্তর্জাতিক যোগ দিবস একদিন হওয়া উচিত। এবং সেই আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুনের জন্য যখন বলা হচ্ছে, তাহলে 21শে জুনই হওয়া উচিত। ঠিক তার পরের বছর থেকে 21শে জুন
আন্তর্জাতিক যোগ জনসাধারণের দিবস পালন ব্যাপক ও হচ্ছে। সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এবং এবারের এই যোগ দিবস, যোগ দিবস 2026 এই যোগ দিবসের থিম গণ আন্দোলনে পরিণত সুস্থ হয়েছে। বার্ধক্যের জন্য যোগ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি কেন বলা হচ্ছে সুস্থ বার্ধক্যের জন্য যোগ? শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে তার কারণ একটা নির্দিষ্ট সময়ের পরে বক্তব্য পেশ করার জন্য মানুষকে ভাবতে হয় যে আগামী দিনগুলো বয়স